আলী, জনাব আলী নাতিন, আর হলো শামসুদ্দিন, আর হলো আজিজুল, আর মানে এই যে বাবুল মেয়ে। ঘটনার সময় ছিলাম আমি ঘরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন আমার বেটিরাও আমার স্ত্রীরাও মানে ঘরে ঠেঙ্গা বাড়ি মারছে। ঠেঙ্গা বাড়ি মারছে, আমার হাতে চাপ লাগছে। হাতে আমার আমি হে ঘর আসলাম পরে আমার আম্মারে আমরা সবাই দৌড়াইয়া হে ঘর নে হাইরা পরে এ ঘর হাইরা সব ভাঙ্গা হাইরা পরে বাইরে গিয়ে হাইরা সব হেন্দে বাইরে গিয়ে হাইরা সব ভাঙ্গা হাইরা পরে আমরা এই ঘর আইছি পরে আমার আম্মারে ঠ্যাঙ্গো বাড়ি মারছে। পরে আমার আম্মারে ছোট থেকে শেষ চাইছে। পরে আমার আব্বা হিরাই বলেছে দেখে আমার আব্বারে হাতের মায়ের বাড়ি মারছে। পরে আরো কত কিছু করছে আমার আম্মারে আমার আব্বারে। জনাব আলী, মিশন, তারপরে আজিজুল, তারপরে শামসুদ্দিন। তো আছেন ওখানে একটু উঁচা হয়েছে 70 বছর আগের পুরানা গুরুস্থান এটা। ওখান আবার তারা ফুলবাড়ি গুরুস্থান এনে করবার চাইতেছে নতুন করিয়া। ওখান দিছি না দেখিয়া আমরা মারাদুরি করে দৌড়াই না গড় তুলে এই যেন একটা গাছ ছিল গাছটা কাটতে না দিচ্ছে। ঘটনাটা হয়েছে তারার যে গুরুস্থানের জায়গাটা আছে, ওই গুরুস্থানের জায়গার মধ্যে ওই মহিলা চাইছেন যে আর কোনো গুরুস্থান এই মানে গুরুস্থানটা তো উদাও করে নির লাগিয়া। তারপরে জনু ভাই কইছে যে না এনো আমার বাপ মরছে, এই গুরুস্থানটা আমরা থাকবো, আমরা চার ভাই মাটি যাতে আমরা মাটি চালি দেউন যা। তারপরে এলাকাতে একটা দরবার হয়েছে, দরবার হওয়ার পরে এলাকাবাসী কইছে যে না এনো আর কোনো গুরুস্থান হওয়ার দরকার নাই, এই গুরুস্থানের জায়গাটা তোমরা এরিয়া করে থই দিও। তখন সবাই এটার পক্ষে, ওই যে জনুবায়ু এটার পক্ষে আছেন যে আচ্ছা ঠিক আছে, কেন যেহেতু আমার বাপ মরছে তাইলে এনো আর নতুন করে গুরুস্থান হওয়ার দরকার নাই, এটা আমরা এরিয়া করে থই দিই। এটা কিন্তু দরবারের মধ্যে এটা একটা আলাপ আলোচনাটা ফয়সালা হয়েছিল। তারপরে জনুবায়ু এটা মানছে যে আচ্ছা ঠিক আছে এরিয়া করে থই দিই। তারপরে ওই মহিলা মানে না। সাইদুলের পরিবার যে ঘটনাটা ঘটাইছে এখানে সুদক্ষ মাতব্বর গণের যে সমাধান দিছিল সাইদুলের পরিবারের সমাধানটা মানে নাই। এত সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে, হ্যাঁ, এটার পক্ষে হইয়া সমাধান করে দিচ্ছে, সমাধান মানে নাই। এই মহিলাই গরু টিয়া পয়সা কই টিয়া হাইতে এগুলি এত লক্ষ লক্ষ টিয়া তো তার স্বামীও দেয় না, তার বাপেও দেয় নাই। তারা আপন চাচা এবং ভাতিজা গেঞ্জামটা ছিল, ওই গেঞ্জামের প্রাথমিক পর্যায়ে আমরা একটা মিটমেন্ট করে দিয়েছিলাম। পরে ওই মহিলা বিভাগে প্রথমে একটা মামলা করার পরে গত বুধবার দিন মামলাটা আবার নিষ্পত্তি হয়ে যায়। নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে তার চাচা গেরা একটা টিনারে করছে, করার পরে ওই মহিলা নিজেই তার ফার্নিচার এগুলো ভাঙচুর করছে। করার পরে সে আবার কোতোয়ালি থানার আবারটা অভিযোগ করছে। তো অভিযোগ করার পরিপ্রেক্ষিতে ওই মহিলা তাদের বাড়িতে ছিল না এটা জানি। মহিলা আসলে খুব দুর্ধর্ষ এবং এটা খারাপ প্রকৃতির মহিলাই বলা যায় একে। শুধু আমার কথা না, আপনি স্থানীয় লোকজন আছে তাদের চাই না আমরা সত্য বিষয়টা যাতে হয়, তার জন্য আমি মানে উদ্যত আহ্বান সত্য ঘটনাটা যাতে আপনারা উপস্থাপন করেন।